বাড়ি চলে যায়। বলে কেন, কি অসুখ? বলে পৃথিবীর এখানে কোনো ডাক্তার নেই, তুমি আর বাঁচবে না। বলে কি অসুখ? বলে ছোঁয়াচা রোগ। তাই নাকি? বলে হ্যাঁ। ডাক্তার হাত তুলে দিয়েছে, ছেলে বাড়ি আসবে। শ্বশুর শাশুড়ি বউ বিবির কাছে চিঠি লিখে দিল, চিঠি তাদের হাতে এসে পড়ে গেছে। বাবা কেন পর পরে বলছে স্বামী কেমন তো জিজ্ঞাসা করে নাই। চিঠিতে উত্তর দিয়ে বলে ও আবার জামাই, তুমি যখন বাড়ি ফিরবা তুমি আমার জন্য এই এই কুয়ার থেকে এরকম এরকম দামি জিনিস কিনে আনবা। যাদের জন্য বিদেশে এসেছি, যাদের জন্য মা বাপকে ত্যাগ করে দিলাম, জীবনের যত ইনকাম করলাম সমস্ত ইনকাম গুলা শ্বশুর শাশুড়ি বিবিকে দিয়ে দিলাম। আজকে তারা আমাকে জিজ্ঞাসা করে নাই কেমন আছে, আজকে তারা আমার কাছে জিনিস চায়। এই দুনিয়াতে জীবন আমি আর বাঁচিয়ে রাখবো না। ছেলের মতন মনে পড়ে গেল বাউলা, কেন তো আমার শ্বশুর শাশুড়ি এরা আমার বিবি, কিন্তু আমার লাগতে জোগাড় কলিজার টুকরা নয়নের মনি জননী আমার মা, আমার বাপ যারা আমাকে তিল 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 করে মানুষ করেছিল মাওলা, আজকে যাদের 5 থেকে 6 বছর কোন রকম খবর নেইনি, আজকে জানি না তারা বেঁচে আছে না মরে গেছিল মাওলা, আমি একবার তাদের কাছে চিঠিখানা লিখবো। চিঠিখানা মায়ের কাছে যখন পাঠিয়ে দেওয়া হলো বাবা, চিঠিখানা নেওয়ার পরে দেখছে মায়ের তো পড়া জানে না, বাপ জানে না। গ্রামের মুরুলের কাছে গিয়ে বললো গো দেখো আমার কলেজের সন্তান কি জানি পাঠিয়েছে, আজকে 6-7 বছর কোন রকম তাদের লিঙ্ক নাই। মুরুল চিঠিখানা বের করে মায়ের সামনে বাপের সামনে পড়তে শুরু করে দিয়েছে বাবা। মা হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিল, বাপ কাঁদতে শুরু করে দিয়েছে। সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না বাবুরে। সঙ্গে সঙ্গে মা বলে আল্লাহ বেটা আজকে 6 বছর কোন রকম আমাদের সঙ্গে যোগাযোগ রাখেনি, আল্লাহ আজকে থেকে তুমি এত বড় অসুখ দিয়েছো আল্লাহ, ও আল্লাহ তুমি আমাদের হায়াতটা তুমি নিয়ে নাও, নিয়ে আমার সন্তানকে তুমি দিয়ে দাও। চিঠিতে লিখে বলে বেটা আইরে বেটা তুই যখন বাড়ি আসবে বেটা সোনার থেকে আমি তোর জন্য রোজা রেখে দিলাম, আমার গরু ছাগল ভেড়া যা আছে সমস্ত সদকা করে দিলাম। ও বেটা জাহাজে প্লেনে যখন তুই চড়বি তোকে ফকির মিসকিনকে কিছু সদকা করে দেবে বেটা। কেন নবী বললেন আসসাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। মা বাপ চিঠি লিখে সন্তানের কাছে পাঠিয়ে দিলেন। সন্তান বলল আজকে চিঠি খুলবো না, আমি দেখবো চিঠি যেদিন বাড়ি বেরোবো সেই দিন যদি আমার মা বাপ শ্বশুর শাশুড়ির মতো চাই আমি তাহলে জীবন আর বাঁচিয়ে রাখবো না। সন্তান চিঠি পাঠিয়ে দিল সন্তানের কাছে, সন্তান চিঠি পেয়ে গেল, যেদিন বাড়ি আসবে সেদিন বেরোইছে বাবা চিঠিখানা বের করে। সন্তান চিঠিখানা দেখতে বলছে কলিজার সন্তান ও বেটা আজকে 6-7 বছর কোন রকমের কোন যোগাযোগ রাখলি না রে বা, আজকে তোর অসুখ হয়ে গেছে, আল্লাহ তোর হায়াত আরো বাড়িয়ে দে, আমাদের হায়াতটা নিয়ে জানি তোকে হায়াতটা আল্লাহ দিয়ে দেয় রে বেটা। আয় রে বেটা আমি তোদের জন্য
করি, আমার বাড়ি গরু ছাগল ভেড়া মুরগি উড়দুম্বা যা আছে আমি সমস্ত জিনিস আমি আল্লাহর রাস্তাতে সদকা করে দিলাম। সন্তান চিঠিখানা পড়ে আর চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরে যায়। মা কলিজার টুকরা বলে আর কারো জন্য কিছু নেব, যদি নিতেই হয় আমি আমার জন্ম দুঃখ নিয়ে মায়ের জন্য নিব, বাপের জন্য নিব। শোনা আমার দরদি সন্তান পপনার নিয়ে গাড়িতে উঠবে, প্লেনে উঠবে, কলকাতা এয়ারপোর্টের ময়দানে পৌঁছে গেছে। শ্বশুর শাশুড়ি বিবি অনেক দূরে দাঁড়িয়ে, কলেজার সন্তান মা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে না। মা বাপ দৌড়তে দৌড়তে গিয়ে ছোঁয়াচা রোগ হয়েছে তাদের জানা আছে, তারপরও কলেজার সন্তানকে জড়িয়ে ধরেছে। মা যে নামাজের পাটেতে দাঁড়িয়ে গেল, এয়ারপোর্টের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করে নিল। নিয়ে বলে আল্লাহ, ও আল্লাহ, আমার কলিজার সন্তানকে তুমি হায়াতটা ফিরিয়ে দাও। ছেলেকে জড়িয়ে ধরেছে। শ্বশুর শাশুড়ি জামাইয়ের কাছে গেল না, বিবি স্বামীর কাছে গেল না। কেন গেল না? ছোঁয়াচা রাগু রোগ বলেছে বাবা, হয়তো ছোঁয়াচে রোগের গায়ে লেগে যাবে বলে মারা যেতে পারে। কিন্তু জনম দুঃখিনী মা যে 9 মাস 9 দিন গর্ভে রেখেছিল কলিজার সন্তান, কিন্তু মা ফেলে দিতে পারে না, বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে বলে সন্তান রে আমরা মারা যাই যাব, কিন্তু আমাদের হায়াতের বদলায় আল্লাহ তোর হায়াতটা জানে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। আজ আমি বলবো বাপ, এমন সন্তান আছে মাকে দেখতে পারে না, মায়ের কথা মনে রাখে না, মায়ের জন্য কোনো ব্যবস্থা করে না, বিবির জন্য শ্বশুর শাশুড়ির জন্য। কিন্তু আমি বলবো পৃথিবীর জমিনে কেউ যদি দরদি থাকে একজনই আছেন, তিনি হলেন আপনার মা, তিনি হলেন আপনার মার বাপ। এর মতন দরদি আর পৃথিবীর জমিনে কেউ হতে পারে? জোরে বলুন, হতে পারে? সবারই স্বার্থ, বিবি বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, যেই বলেন, কিন্তু দরদি মুসলমান ও আল্লাহ ওয়ালা মা সব থেকে বড় দরদের জিনিস। তাই আমি বলবো বাপ, আল্লাহ বলে দিয়েছে বান্দা রে, তোর মা যদি তোর জন্য জীবন দিতে পারে, আমি আল্লাহ যে তোকে 99 গুণ ভালোবাসি। বল বান্দা, কেন তুই আমাকে চিনতে পারলি না? তাই আজকে বলবো গো নদীর মুসলমানেরা, কার আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, মায়ের প্রেমিক, বাপের প্রেমিক, আজ আমি আপনাদেরকে পরীক্ষা করবো বাপুরে। আজকে গোটা পৃথিবীর খবর আপনারা জানেন, পৃথিবীর পরিস্থিতি পরিকাঠামো আপনারা সকলেই জানেন। ভারতের পরিস্থিতি সব থেকে বড় খারাপ, মুসলমানদের পরিস্থিতি সব থেকে বড় খারাপ। মুসলমানদের আজকে দুর্দিন বাপ। আজকে মনে করছেন হুজুর মুসলমানদের দুর্দিন কেন, কি কারণে? আজকে সকলেই জানেন ভারতবর্ষে এক নয় 87টা কেস মুসলমানদের জন্য করা হয়েছে হাইকোর্টে। 87টা এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত এই 87টা কেস মুসলমানদের বিরুদ্ধে। তাতে মুসলমানদের ওয়াকফ কেড়ে নিবে। মুসলমানদের ওয়াকফ যদি কেড়ে নেয় তো মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, কবরস্থান, বাবজি সব সরকারের আওতায় চলে যাবে। আর আপনার বাপ যখন মারা যাবে, আমার বাপ যখন মারা যাবে, এখান থেকে আপনাকে কালীগঞ্জ থানায় ইমেল করবেন, ওখান থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে আপনার কাছে অর্ডার আসবে, তবে আপনি আপনার মা বাপের মাটি দিতে পারবেন, পারবেন না। বুঝতে পেরেছেন? ওয়াকফ সম্পত্তি। কিন্তু আজকে আপনাদেরকে বলবো, ওয়াকফ সম্পত্তি মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ইবাদত, ধর্ম সমস্ত জড়িয়ে আছে এই ওয়াকফ সম্পদের সাথে। আর এই ওয়াকফ সম্পত্তিটাকে ওরা যেন কোনো প্রকারে কেড়ে নিতে চায়। কিন্তু আমি আপনাদেরকে বলবো,
বাংলাদেশের ওয়াকফ সম্পত্তি যদি মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেয়, গোটা পৃথিবী জুড়ে এমন আন্দোলন শুরু হবে। 58টি মুসলিম দেশ আছে, এই 58টি মুসলিম দেশ ঐক্যবদ্ধ হয়ে সেই দিন ওয়াকফ বোর্ডকে ইনশাআল্লাহ রক্ষা করবে। একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। জীবন দিয়ে দেব, কিন্তু ওয়াকফ বোর্ড আমরা কখনোই ছেড়বো না, বলুন ইনশাআল্লাহ। ওয়াকফ সম্পত্তি ছেড়বো না। আরেকটা তারা আইন করেছিল বাবা, মাদ্রাসা বন্ধ করতে হবে। কোনো মাদ্রাসা চলতে পারবে কেন? তারা জানে যে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, মুসলমানদের কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। আর কোরআন পড়া যখন বন্ধ হয়ে যাবে, মুসলমানদেরকে পাইপ করে তখন টিপি টিপি মারিব। এ বাবা, আজকে যদি মুসলমানদের কোরআন বন্ধ হয়ে যায়, গোটা পৃথিবী কেন, গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ বেঈমান হয়ে মারা যাবে। বুঝতে পারলেন না? পারলেন না? আজকে আমি আপনাদেরকে বলবো, তাই মাদ্রাসা বন্ধ করতে চাইলো, হাইকোর্টে কেস করা হলো। হাইকোর্ট বাবজি সুপ্রিম কোর্টে পাঠালো। সুপ্রিম কোর্টে এই দেখেন কদিন হলো আইন দিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে দিল্লির, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসা হলো বৈধ। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর কারো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে, মাদ্রাসার কোরআন হাদিস কিতাব বন্ধ করে দিতে পারে। এটা সুপ্রিম কোর্ট বলেছে দিল্লির। আলহামদুলিল্লাহ, তাদের মাথায় পোকা লড়ে গেছে। বলে আরে আরে মুসলমানদেরকে যে ডেপুট দিয়ে যাচ্ছে সেটি ফেলুয়ার হয়ে যাচ্ছে রে, যে ডেপুট দিচ্ছে সেটি ফেলুয়ার। 47টা কেস এই পর্যন্ত মকুফ হয়ে গেছে, 48টা আছে, আগামী তো এটাও থাকবে না। একটু চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের পাশে কেউ নাই, আমাদের কলমের শক্তি নাই, আমাদের পরমাণুর শক্তি নাই, আমাদের আইনি শক্তি নাই, আমাদের কোন রকমের ক্ষমতা নাই, কিন্তু আমাদের পাশে সব থেকে বড় ক্ষমতা আছেন যিনি, তিনি কে? একটু চিলিয়ে বলুন কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেছেন হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন হবে যারা, তাদের জান মাল আবরু হেফাজতের দায়িত্ব কার? জোরে বলুন, একটু চিলিয়ে বলুন কার? আজকে আমি বলবো বাবারা, যতই চেষ্টা করো কোরআনকে বন্ধ করে দিবে, ইসলামকে বন্ধ করে দিবে, পারবে না। কেন পারবে না? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব, উতবা, সাইবা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। আরেকবার হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। হাগো অনেকে তুললেন না, ওরা মনে করছে যে কবার তুলবো রে, বারে বা তুলা হয়। শুনলেন কথা? ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, এই আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে। এ তাগারে চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান সকলকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আজ আমি আপনাদেরকে বলবো, বাপ এই হাতটা তুলে দিয়েছি কোরআনের জন্য, ইসলামের জন্য, দিনের জন্য। এই হাত কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। কোরআন তার প্রমাণ বলেছে, আল-ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, তোকে কুলকাতে ব্যয় করেছিল। বলবে মাবুদ গো, ওই ভুরুলিয়া মাদ্রাসায় দিনের জালসায় বক্তা জিদুল বলেছিল হাতটা তোলার জন্য, হাত তুলে দেওয়ার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। তাই আমি বলবো বাপ, আজকে দেশের পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ। তাই ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো, ওরা যত রকম আইন
চালিয়ে যাবে যাক, কিন্তু ইসলামকে মেটাতে পারবে না। ইসলামকে, কোরআনকে মুসলমানরা রক্ত দিয়ে হলেও প্রয়োজনে হেফাজত করবে। করবে না? করবে না? যারা বলুন করবে না? করবে না? তাই আমি বলবো বাপরে, লম্বা চৌড়া বায়ান নয়, লম্বা চৌড়া বক্তব্যের সময়ও নাই। এই ফজলি আজকে ঐতিহাসিক মাদ্রাসা হয়ে গেল। আজকে একটা হাফেজে কোরআন 30 পারার এক জায়গায় বইটুকে শুনিয়ে দিয়েছে বাবা। এটা কম বড় কথা নয়। আজকে শুনলেন দারুল উলুম দেওবন্দের সমীক্ষা করেছে। কোরআন পুরাবে কাগজ। আল্লাহু আকবার। এক নয়, গোটা পৃথিবীতে 6.5 কোটি হাফেজে কোরআন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, কোরআনকে শেষ করা অত সহজ নয়। কোরআনের মালিককে জোরে বলুন কে? আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে, হেফাজত আল্লাহ কিভাবে করবে আল্লাহই জানে। তাই আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আসুন আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য একটু হাতটা বাড়িয়ে দিই রে বাবা। আজকে এই ভরুলিয়া মাদ্রাসা জলসাকে কামিয়াবি করার জন্য, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবো বাবা। সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, আমি লাখ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না। ওগো নদিয়ার মানুষ, আল্লাহর কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, সর্বপ্রথম তাকবীর দিব ডানে বায়ে পেছনে সামনে থেকে মাত্র 10,000 করে টাকা। একবার ধরে বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের খিদমতের জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বহু টাকা বহু দিকে চলে যায়। আল্লাহর কোরআনকে খিদমতের জন্য সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একজন দরদি হাতটা উঁচু করে দিয়ে বলি, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি অল্প করে দিয়ে দেব বাবা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য। এই কোরআন আপনাকে সাক্ষী দেবে, এই কোরআন আপনার জন্য জাহান্নাম হারাম করে দেবে, এই কোরআন আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে বা। তাই বলবো নদিয়ার মানুষ এবং কোন আল্লাহর বান্দা নাই, সর্বপ্রথম 10,000 টাকার দাতা। ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন দরদিকে বলবো। দেখেন আমি চাইলুম 10, আর লিখে বলছে আরে পাগল, এটা নদিয়া জেলা কালীগঞ্জ থানা, পাগল 10,000। এই দেখেন আল্লাহর বান্দা মাইনুল ইসলাম, আল্লাহ জোরে জোরে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি। কত গো? 20,000। একবার চিলিয়ে বলুন না, আরেকবার মোহাব্বত দিয়ে বলুন না রে তুমি। আল্লাহ রব্বে যারা বান্দা মাইনুল বলছিল, এ তোমার রব্বে যারা বান্দা 20,000 দিল। আরো দোয়া করে যাবে মাইনুলের কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ তুমি যা দিলে ভালো হয় তাই দিও আল্লাহ। এতে কেন আমি চাইলাম 10 কিন্তু হয়ে গেল 20। আমি আপনাদেরকে বলবো বাপ, আমি জানি এটা নদিয়া জেলা, 20 হয়েছে যখন ইনশাআল্লাহ রাখজন হবে না গো? এ বাবা আর একটা করে হবে না ইনশাআল্লাহ? হবে ইনশাআল্লাহ। কেন কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, কি কি সে মুসলমান হবে? জোরে বলা হবে না? আপনাদের খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছেড়ে দেন নাকি? হ্যাঁ এ বাবা না, বুঝা যারে বুঝায় না রে তারে বুঝাই কে।
এ বুঝে তারে বুঝাই না রে, তারে বুঝাই কে না বুঝে যে হু করে তাকে ভূতে ধরেছে। এ বাবা না বুঝে হু করবেন না। আমি এটা জানি ভরুলিয়া এই দেশে আল্লাহু আকবার করি কেন? 50,000 টাকা দেওয়ার লোক এখানে আছে, আছে না নাই? জোরে বলুন, আগে জোরে বলুন, আছে না নাই? কথা বলে। আমার পূর্বে আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি জারজি সাহেব তিনি বলে গেলেন না, কোটি টাকার সম্পদ আজকে তার লাঠিপুতিরা মুনিশ খেটে বেড়াচ্ছে কেন? ওটা আমি তার সচক্ষে প্রমাণ। আমার গ্রাম থেকে পাশের গ্রামে একটা বাড়ি আছে, গ্রামটার নাম বলি বাবা না, নাম বলা হবে না, ইউটিউব চলছে। কি বললেন? 400 বিঘে সম্পত্তির মালিক আমাদের এই জীবনে দেখলাম। খালি বাড়ির ভিটা ছাড়া আর একটু কিছু নাই, কেরালায় কাজ করছে। তাই তো কথাই বলে নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। আর সন্ধ্যা বেলায় বাদশারে তুই, সকাল বেলায় বাদশারে তুই, সন্ধ্যা ফকির বেলা। সকালে বাদশা আর সন্ধ্যায় ফকির। আগো এটা আল্লাহ করে দিতে পারে না? পারে না? জোরে বলুন, পারে। কোটি টাকার মালিক দেখো বাবু হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে বনটা বাহাদুর। ফেরাউনের নষ্ট দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। মুসলমান দরদি, আমি আপনাদের কাজকে বলবো, বা সম্পদ থাকলেই আপনি বেঁচে থাকতে পারবেন এটা নাই রে বাবা। কিন্তু শুনলেন, সম্পদ যদি দুনিয়ার কোন কাজের জন্য লাগিয়ে দিয়ে যান, ইসলামের জন্য, আপনি কবরে শুয়ে নেকি পাবেন, পরকালে পেয়ে যাবেন। তাই আমি বলবো গো নদিয়ার মুসলমানেরা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য নাম্বার 2 আর একজন দরদি মাত্র 20,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো ইনশাআল্লাহ। নাই আর একটা দরদি নাই নদিয়ার মাটিতে ইনশাআল্লাহ? হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই গো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 1 বছরের মধ্যে 20,000 শোধ করে দেব। আর একটা দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি ইনশাআল্লাহ। নাই হবে? একজন দরদি কেউ হবে না? বলে হুজুর ইনশাআল্লাহ সারা বছরে অল্প 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 করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি তো হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো, আপনাদের ভিতরে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন মা বাপ জননী কবরে চলে গেছে, তাদের জন্য ইনশাআল্লাহ সদকায়ে জারিয়া হিসাবে 20,000 টাকার দাতা একজন দরদি ইনশাআল্লাহ পাবো না বাপ? কি গো, পাবো কি পাবো না? কথা বলে ইনশাআল্লাহ পাবো। একজন একটু আগে আসুন দেখি বাপ, দেরি করবো না, সময় খুব অল্প বাপ, মোটেও দেরি করবো না, বিলম্ব করবো না। দরদি আল্লাহর বান্দার একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকা দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে, মাল্লাই আমার জনম দুঃখিনী মা কবরে চলে গেছে গো হুজুর, আমার মা বাপের জন্য আমি 20,000 টাকা দেব, এমন কোন দরদি হবে না? নাই, একটাও নাই। আহা, আমি বুঝতে পেরেছি বা 20,000 টাকা আপনাদের কাছে কষ্টকর, আমি একবার আপনাদের কাছে কমিয়ে দিলাম। দুইজনে মিলে 20, তার মানে হলো 10,000 10,000 করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদেরকে বলবো বাপ, সর্বপ্রথমে একজন দরদি হাতটা তুলে দিয়ে বলেন দেখি ইনশাআল্লাহ। বলে হুজুর গো, বহু টাকা বহু দিকে চলে যাই, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে
শুনে চলে যাই গো হুজুর, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 10,000 টাকা দেব, এমন কোন আল্লাহর বান্দা একজন হবে না। 10,000 20,000 লাই বাবা। হানিফ সে বড় কুলবেরি, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহ রবি যারা বান্দা খানসে গছিল, সর্বপ্রথমেতে 10,000 লিখিল। এই আরো দোয়া করে আমি করি গো রব্বানা, এই আল্লাহ তুমি বান্দাকে কখনো গো ভুলো না। আরো দোয়া করি আমি তাহার কারণ, এতে যদি যদিও তাকে সুখের জীবন। আল্লাহ এই দেখেন 1 নম্বর হয়ে গেল বাবা। আমি 10,000 করে টাকা নেবো বাপ, ও নদী আর মুসলমান দরদি গো। আসুন 2 নম্বরে, আর একজন দরদি 10,000 কত? আল্লাহ এই দেখেন আল্লাহর বান্দা মুরব্বি, মুরব্বি মুরব্বি ভাইরাল খুব হয়েছে বাবা। এই দেখেন আল্লাহর বান্দা কিনা আলহাজ জাফর সাহেব, উনি বলছেন আমি 10। একবার চিল্লিয়ে বলি না রে তুমি কি গো, একটু চিল্লিয়ে জোরে বলা যাবে না? এ বাবা আল্লাহ শুনবে বা, একবার জোর দিয়ে মোহাব্বত দিয়ে বলে দেখে ইনশাআল্লাহ না রে তুমি। আল্লাহ রবি যারা বান্দা গাজী জাফর সাহেব ছিল, এ নাম্বার 2-তে 10,000 লিখিল। এই আরো দোয়া করে গাবে করে গো রব্বানা, এই আল্লাহ তুমি তাকে জান্নাতের বেলা কিবা দোয়া করি আমি তাহার কারণ, দিও আল্লাহ দিও তাকে সুখের জীবন। আল্লাহ এই দেখেন 2 নম্বর হয়ে গেল মা। আমি আপনাদেরকে বলবো, শুনেলেন একটা হাদিস রে বাবা, নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি। আল্লাহ নবী বলে গেলেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, নবীর চোখের পানিটুকু মুছিয়ে দেবে, এমন কোন দরদি হবে না। নবীর চোখের পানিটুকু মুছিয়ে দেওয়ার জন্য 10,000 টাকার দাতা। ও বাবা সুবহানাল্লাহ। ওয়াশের কমলাবাড়ি তিনি 10,000। আল্লাহ রব্বুল বান্দা ওয়াশরে বসিল, 10,000 কমলাবাড়ি থেকে লিখিল। আরো দোয়া করে আমি আগো এই বড় কুলবাড়িয়া ছোট কুলবাড়িয়া ভুরুলিয়া পলাশি সব কই হাবা একটু তোলা হাত যাবে না? এই দেখেন 3 নম্বর হয়ে গেল আব্দুর রকিব শেখ পুরুলিয়া, তিনি 10,000। একবার চিলিয়ে বলি না তুমি। আল্লাহ রবি যারা বান্দা আব্দুর রকিব ছিল, এ 10,000 টাকা দেখো দেখো গলি খিল। আরো দোয়া করি আব্দুর রকিবের সাহেবের কারণ, এই আল্লাহ দিও তাকে তুমি সুখের আল্লাহ এই দেখেন 4 নম্বর হয়ে গেল বাপরে। আমি আপনাদেরকে বলবো, ও নদী আর মুসলমানেরা কারা আল্লাহর কোরআনকে বাঁচাবা, 5 নম্বর আর একজন 10,000। কি আপনাদের কি ব্যাপার? খবরদার উঠবেন না, বসেন বসেন। মুরব্বি বসেন, উঠবেন না, খবরদার একটু বসে যান। আল্লাহু আকবার। খাইনি, হ্যাঁ আল্লাহু আকবার। আমি বলবো আল্লাহুম্মা
আল্লাহু আকবার। আগো একটা কথা বলি বাপ, ইসলামের খুঁটি করা জোরে বলেন। আপনাদের দেশের নামাজ কবার ওয়াক্ত হয়? 4 না 5? আমাদের দিকেও 5ই কিন্তু বাবা। আচ্ছা আযান কবার হয়? কতবার? আল্লাহ শোনা আমার, গোটা পৃথিবী জুড়ে নামাজ 5 ওয়াক্ত হয়। কোন জায়গাতে বলতে পারবে না কোন মৌলবি বলেছে 4 ওয়াক্ত, কোন মৌলবি বলেছে 3 ওয়াক্ত, কোন মৌলবি বলেছে খালি ফজর আর এশা পড়ে পর বাদ বাকি পড়ো না। এ বাবা এটা আল্লাহর বিধান, 5 ওয়াক্ত নামাজ। হ্যাঁ এই দেখেন 4 জন 10,000 হয়ে গেল। আর একজন ইসলামের 5টা খুঁটি জিন্দা হবে বাবা। আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য আর একজন দরদি কে আছে বাপ? এই মজলিসের ভিতর থেকে ডানে পায়ে পেছনে সামনের উপরে হাতটা তুলে দিয়ে বলবো হুজুর গো, বহু টাকা বহু দিকে চলে গেছে গো হুজুর। আল্লাহর নবীর মাদ্রাসার সাদকায়ে জারিয়া হিসাবে নবী বলেন সাদাকু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়। তাই আর একজন দরদিকে বলবো বাপ, মাত্র 10,000 ইনশাআল্লাহ। আর একটা দরদিকে বলবো ইসলামের 5টা কোটি জিন্দা করার জন্য 10,000 নিব বাপ। আর একজন এতগুলা মানুষের ভিতরে 5 নম্বরের 5টা ইসলামের খুঁটি জিন্দা করব, এমন কোন ভাগ্যবান আর একজন নাই? 10 না না 10 করে দেন, 5 দিবেন কেন ইনশাআল্লাহ বলেন। কি নাম ওনার? আরে আকবর আলী মানে আকবর মানে বাবা আকবর বাদশাহ নাকি? আল্লাহুম্মা আকবর আলী মুন্সি ইনশাআল্লাহ বলেন। হাত তোলেন। আল্লাহ জোরে বলি না রে তুমি। আল্লাহ রব্বে জানা বান্দা কুরআনি ভাইজান গো ছিল এ 10,000 টাকা দেখো 5 নম্বরে হইল। আরো দুয়া করি আমি বান্দার কারণ এতে যদি তুমি সুখের জীবন। আল্লাহু আমিন। আমি আপনাদের কাছে বাপ 5,000 চাই, 10,000 চাইবো না, কিন্তু 6 নম্বরের আবেদন রেখে দিলাম বাপ। 6-10,000 টাকার দাতা আমি জানি এটা নদিয়া ভুরুলিয়া ইনশাআল্লাহ 6 নম্বরে 10,000 হবে। এটা আমার জানা, এটা আমার জানা। কিন্তু বাপ আমি 10,000 টাকা লয়, 20,000 টাকা লয়, এবার আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্র 5,000 করে টাকার দাতা আমি আপনাদের কাছে বলবো বাপ, ও আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর দ্বীনের স্বার্থে কোরআনের খিদমতের জন্য বাপ আপনি আমি চলে যাব, কিন্তু কোরআন জিন্দা থাকবে, মাদ্রাসা জিন্দা থাকবে বাবা। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে। তাই আমি বলবো বাপ 5,000 করে টাকার দাতা আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে দেখতে চাই সোনা। এই দেখেন মিনারুল হক কত কুলবে মিনারুল হক একবার চিলিয়ে বলি না রে তুমি। এই দেখেন আল্লাহর বান্দা মিনারুল হক ইনশাআল্লাহ 5,000 টাকার দাতা। আল্লাহর পেয়ারা বান্দা মিনারুল গো ছিল এই 5,000 টাকা মিনারুল গো দান দিল। আল্লাহু আমিন। রজওয়ালি ভুরুলিয়া রজওয়ালি তিনি 5,000 টাকার দাতা। আল্লাহ কবুল করে নিও, জানে ভালো বরকত। আল্লাহু আমিন। আল্লাহ তার ধন সম্পদ যা দিলে ভালো হয় তাই দিও। এই দেখেন 2 নম্বর হয়ে গেল বাবা। আমি তো দিয়েছি বাপ, কিন্তু হইল 2, তাহলে বাকি এখনো 8টা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই দেখেন হাত তুলে দিই কত বলছে দেখেন। কি নাম গো? শাহাদ আলী মন্ডল। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 দুজো ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি।
মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আমরা জান্নাত যাব কি যাব না? একটু দুই হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ যাব। হাত তুলে বলুন আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। একে হাত তুলে দিবে, সে কি জাহান্নামে যাবে নাকি? মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালা দিনওয়ালা, একবার কবরের কথা মনে পড়ে না? কবরের দিকে লক্ষ্য করো রে যুবক, ও তরুণ গো, একটা ঘটনা তোমাদেরকে শোনাই গো যুবক। তাই হাতে পড়ো বলবো, কিন্তু সময় নাই। এই দেখো কদিন আগে এই 34 নম্বর জাতীয় সড়কের ঘটনা আমার চোখের সামনে ঘুরে ঘুরে গেল বাবা। একজন 20-22 বছরের তরুণ যুবক, নওজোয়ান সাহেবের মতো চেহারা, ও মুসলমান মোটর সাইকেলে যায় মতো অবস্থায় পেছন থেকে লরির এক ধাক্কা মেরে দিল ডাম্পার। 2 চাকার মেডেলে পড়ে গেল দরদি, মোটর সাইকেল ছিটকে পড়ে গেল, আর ওই 2 টায়ারের মাঝে ঢুকে গেল ওই যুবক। 500 মিটার লরি ড্রাইভার দেখতে পাই না, 500 মিটার টানতে টানতে নিয়ে গেল। ও যুবক রে, আপনার সমস্ত শরীরের মাংসগুলা টুকরো 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 হয়ে পড়ে গেল যুবক। কিসের এত দাম, কিসের এত নাম, কিসের এত মায়া? ও যুবক, মরণ তো হবে, একবার কবরের কথা মনে করো যুবক। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া? এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায় যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি নুরশেদ মুবারক, ছোট খুলবে নাকি? আল্লাহ আল্লাহুম্মা আল্লাহ রবি আর বান্দা কোথায় বন্ধু কোথায় বসেছিল, এ 5,000 টাকা নুরশেদ শেখ দিল। আর দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এ বাবজি আপনি মাথা হেলালেন মনে হলো না? কত? 5,000 কি নাম? জাবের আলী সাহেব। আমরা যাতে মাতাল হইলেও তাহলে ঠিক, আমরা যেদিকে কথা বলি কিন্তু নজর চারিদিকে আছে, উল্লেখ হবে। আল্লাহ রব্বে জানা বান্দা জাবের শেখ, আপনি তো 10,000 টাকা দেওয়ার লোক, আপনি 5,000 টাকা দিলে মাথা চলবে? আর দোয়া করে যাবে জাবের শেখের কারণ, এই আল্লাহ দিজু দিজু তুমি সুখের জীবন। এই মাদ্রাসার সেক্রেটারি কে গো? সেক্রেটারি মানে 10,000 টাকা দিবে? আল্লাহ, এটা কি গো? হীরা শেখ নাকি? আল্লাহু আকবার। হীরা শেখ, আল্লাহ রব্বি যারা বান্দা হীরা শেখ ছিল, 5,000 টাকা হীরা শেখ দিল। এই যারো দোয়া করে যাবে করে গো রব্বানা, এই আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের মেলা। আল্লাহুম্মা আমিন। এ বাপ আল্লাহ, আদর আলী ঘাসরিয়া ডাঙ্গা লিখেন, আদর আলী দেখো মৌলা ঘাসর ডাঙ্গায় বাড়ি, আর 5,000 দিল লিখে অতি তাড়াতাড়ি। আর দুয়া করে আদর আলীর কারণ, আর দিজো 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 তুমি সুখের জীবন। আল্লাহ, এই দেখেন হয়ে গেল বাবা। আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চেয়েছি বাপ, 10টা হয়ে গেছে নাকি? এই তো সেলিম মোহাম্মদ ভুর, ওই দেখেন বাপ কি নাম?
আলী আহমেদ শেখ ভুরুলিয়া, এই দেখেন লিখেন আলী আহমেদ শেখ ভুরুলিয়া ৫,০০০। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, যা দিলে ভালো হয় তাই তো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ৫টা করে ১,০০০ টাকা দেখতে চেয়েছি বাপ। আজকে ভুরুলিয়ার মাটিতে এই ঐতিহাসিক মাদ্রাসা, এই মাদ্রাসায় আমি ৫,০০০ করে টাকা আপনাদের কাছে আবদার করেছি বাপ। বহু টাকা বহু দিকে চলে যায়, আল্লাহ না করুক যদি বাড়ি চলে যায়। ডাক্তারের কাছে গেলে বাবা আল্লাহ বাড়িতে গিয়ে দেখলেন কারো অসুখ, চলো চলো ডাক্তারের কাছে যাই, এই করো ওই করো অমুক করো তমুক করো করতে 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 হাজার। আব্দুল করিম ভুরুলিয়া ৫,০০০। আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, আর তারা কোনো যা দিলে ভালো হয় তাই তুমি দিও মাওলা। আল্লাহ আসুন আমি তাড়াতাড়ি করে বলবো বাপ, আপনাদের কাছে ৫,০০০ করে টাকা ১০টা, তার মধ্যে করা হলো ৫টা হইল নাকি? এখনো ৫ জন। তরুণ জামান জানিক নগর, আল্লাহ বেল লাগাতে তারা আপনার জানিক নগর একটা আছে দেখা, ওই দেখেন দেখেন তরুণ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে, কি বললেন তরুণ জামান না তারেক তরুজ্জামান? আল্লাহ তরুজ্জামান ৫,০০০। ভাই এই ছেলে কত? ৫,০০০? তাহলে ঠিক আছে, আমি বলছি ২,০০০ দিয়ে পালাইছে নাকি রে? আল্লাহু আকবার। আল্লাহ রব্বে ইয়া রহমান আব্দুল বান্নান ছিল, এ ৫,০০০ টাকা দেখো দেখো দাম দিল, এ নগদ ২ বাকি ৩ মিলে ৫ হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ। আল্লাহ ৬ হলো, ৬ তো। আল্লাহু আকবার। আসুন ৭ নম্বর, এই নদিয়ার মানুষ একটু কথা বলেন তো, জাহান্নাম বেশি না জান্নাত বেশি? কথা কয় না। জাহান্নামের দরজা বন্ধ করতে হবে না? হবে না? হবে। আর নয়তো আপনারা বলুন, জাহান্নামের বন্ধ দরজা করবেন না সবাই মিলে ঢুকবেন? কেউ ঢুকবেন না। ও দেখবেন কিছু লোক আছে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। আপনি যদি পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে। দেবে না? দেবে না? এই তো আবু জেহেল বলবে না, আবু জেহেল বলবে না, কিন্তু মাল জীবন নামাজ ছিলেন না, মসজিদ ছিলেন না, এরকম লোক আছে না? না জোরে বলো। তো আমি আপনাদেরকে বলবো, জাহান্নামের ৭টা দরজা বন্ধ হয়ে যাবে বাবা। এমন কোন দরদি আর একজন কে আছে ভাগ্যবান? একটু হাতটা উঁচু করে দিয়ে বলি তো বা ইনশাআল্লাহ। আর একজন ৫,০০০ টাকা দেখে ইনশাআল্লাহ। একটু হাত তুলে বলা যাবে না এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন ইসলামের প্রেমিক। আপনারা মনে মনে বুঝেন যে দিলে ফুরিয়ে যাবে নাকি রে, কমে যাবে নাকি রে? না, আমাদের সব থেকে ঘোর শত্রু হলো শয়তান। কই না ইনশাআল্লাহ বলেন। ইসমাইল কোনটা? ইসমাইল ৩টি মুরু ৪টি মুরুবি বসে থাকবে। ওই দেখেন ইসমাইল শেখ ভুরুলি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বে ইয়া বান্দা ইসমাইল শেখ ছিল, এ দেখো ৫,০০০ টাকা দেখো গোদা নিল। এই আরো তো ভাই দেখেন আমাদের বান্দা আসছে, দেখেন নামটা খালি লিখেন। আল্লাহুম্মা তুফান, আশাপাড়া বাড়ি তুফান। এ বাবা কদিন আগে একটা ঝড় এসেছিল, সে ঝড়টার নাম কি ছিল? না না এর আগে ছিল তুফান বলে একটা ঝড় এসেছিল না? বললে হবে। আল্লাহ কোথা বাড়ি করে তুফান বাড়ি কোথা? আশাপাড়া। এ দেখেন তুফান ৫,০০০। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, তারাত করে রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। আল্লাহুম্মা আমিন। উঠলেন কেন গো? টাকা দেবেন? টাকা দিলে উঠবেন না? উঠবেন না?
হ্যাঁ, আর উঠলে কিন্তু আমি লিখে দেবো 5,000 টাকা। হ্যাঁ, এই দেখেন বাবুজি 8 হয়ে গেল, আর 2 লাগবে বা। আহা, কে আছে শোনা? একটু বলি, হাতটা তুলে দিয়ে বলি, ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতে যেন ডুবায়ও না। ইসলামের বাতে ডুবিয়ে দিলে হবে না রে বাবা। তাই আমি বলবো মুসলমান গো, আর একজন দরুদি 5,000। শুনেন, ওখানে 5 মুরব্বী বসেছে, 5 মুরব্বী দিবে 5,000 কিনে। এই যে 3টে হলো, ইসমাইল হলো, আর এটা হলো, আর একটা হলো, ওই যে পেছনে 2টো বাকি আছে, ও 2টো হবে লিখেন। শুনেন, আপনারা 5 মুরব্বী বসে আছেন, ওখানে 5,000 করে 5 জন কি লাগবে বলেন? এক জায়গায় বসেন কেন? হ্যাঁ, আলাদা বসতে পারেন না? হ্যাঁ, ইসমাইল হলো, জাবের আলী হলো, মারফত হলো, আর 2 জন কি বলেন? মসিউদ্দিন কে? মসিউদ্দিন কোন জায়গা বলেন? ইনশাআল্লাহ বলেন। ও আর অভাব আছে, দিতে পারবে না, চরম অভাব, ও দিতে পারবে না। আল্লাহুম্মা আমিন। যাই বাপ, ও দরদি, আমি একটা কথা আপনাদেরকে বলি, আর 2টো বাবজি 9 নম্বর মারাত্মক পয়েন্ট বাবা। এই সময়তে যে দিবে নয়, আল্লাহ তাকে করে দিবে জয়। এহকাল পরকাল কবরে গজরে মেজানে পুলসরাতে পার হবে তাড়াতাড়ি বাবা। তাই নাম্বার 9, আর একজন দরদিকে বলবো বাপরে, আর একজন দরদি 5,000 ইনশাআল্লাহ। দেরি করবো না বাপ, ও মুসলমান, দেরি মোটেও দেরি হবে না বাপ। সময় আসরে হয়ে আসছে। 5,000 টাকার দাতা আর একজন কি ইনশাআল্লাহ, ওই তো মুরব্বী নাকি বলেন বাপজি, বলেন কি নাম? আরজ আলী। আহা, ভরুলিয়া বাড়ি। এ বাবা, আরজ আলী দেখেন মুরব্বী, তিনি বলছে 5,000 টাকা। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আজর আলী না কার? আল্লাহু আমিন। আল্লাহ রবে যারা বান্দা এখানেতে ছিল, এ 10,000 টাকা, 5,000 টাকা দেখেন। আমার 10,000 টাকা আপনার বাড়িয়েছিল মুখ দিয়ে গো। 10,000 হবে না? 10,000 করে দিয়ে 1 বছরও দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। 9 নম্বর হয়ে গেল। এবার আমি আপনাদেরকে বলবো একটা বাপ কই দেখেন ইনশাআল্লাহ, কই? আর একজন, তাহলে 10টা হয়ে যাবে। আমি আপনাদের কাছে 10,000 টাকা চেয়েছিলাম, তার মধ্যে দেখেন 9টা হয়ে গেল। আর একটা আল্লাহর বান্দা 10,000 5,000 টাকা দাতা, শেষ ভালো যার, সব ভালো তার ইনশাআল্লাহ। হবে না? হবে না? এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক। আর একটা নেব বাপ, আল্লাহর বান্দা কে আছো দরদি? হাতটা উঁচু করে দিয়ে বলি, আল্লাহ দিয়ে দেবে বাপ। আল্লাহ রাতে দিনে কোনদিন কমে যাবে না, ফুরিয়ে যাবে না রে বাবা। আল্লাহ এক একটা দানের বদলে এক একটা করে নেকি দিয়ে দেবে দরদি গো, ও দরদি। আর একজন ভাগ্যবান হবেন যিনি 10 নম্বরে হাতটা উঁচু করবেন তিনি ইনশাআল্লাহ। আর একটা 5,000 টাকা দাতা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন আল্লাহর বান্দা হবে না বা? এতগুলো মানুষের মধ্যে থেকে শেষ ভালো যার, সব ভালো, সব ভালো তার। 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ শেষ মুহূর্তে একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। নাই এমন কোন ভরুলিয়ার মানুষ নাই, এমন কোন বাবা ছোট কুলবাড়িয়া বড় কুলবাড়িয়ার মানুষ। ওই দেখেন কি নাম গো? ওই দেখেন, ওনার নাম কি? আজিজুর রহমান। এই যে আজিজুর রহমান বড় কুলবেড়ি, এই দেখেন আল্লাহ
রবে যারা বান্দা আজিজুর রহমান ছিল এ বড় ফুলবাড়ি থেকে 5,000 হইল আরো দোয়া করি আমি বান্দার কারণ এই আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আব্দুর রাজ্জাক এই দেখেন মুরব্বি আল্লাহ রবে জানা বান্দা আব্দুর রাজ্জাক ছিল বাবাজি গো দেখো 5,000 টাকা দিল আল্লাহ জি আগো 11 হয়ে গেল নাকি দেখেন আমি কি বলবো আমি চাইলাম 10টা বিজার বলবো না কিন্তু বাবজি 11 যখন হয়ে গেল তখন আমি আর কি করব আল্লাহ কোরআনে বলেছে ও খলাকনাকুম আজওয়াজা আমি তোমাদেরকে দুনিয়াতে বানিয়েছি জোড়া জোড়া রাত এবং দিন ভালো এবং মন্দ সাদা এবং কালো নর এবং মাদা উঁচু এবং নিচু নারী এবং পুরুষ সব জোড়া তৈরি হয়ে গেছে তাই আমি আপনাদের ভিতরে বলবো বাপরে 11 নম্বর যখন হয়ে গেল 12 নম্বর আর একজন কে আছো বলো 11 যখন হয়ে গেছে বাপ 12 নম্বরের একটা নেব শোনা আল্লাহু আকবার বুকটা ভরে যাবে মনটা ভরে যাবে জানটা ভরে যাবে দিলটা ভরে যাবে ইনশাআল্লাহ 12 নম্বরের একটা নেব আগো ভুরুলিয়ার মানুষ ওগো ভুরুলিয়াওয়ালা একটা কথা আপনাদেরকে আমি বলি এখানে যারা আমরা এসেছি হাতটা সবাই তুলেন তুলে বললেন যে হুজুর যারা দাওয়াত দিয়ে ফেলাইছে 5,000 ইনশাআল্লাহ আপনি হাত দিয়ে নেম করেন দেখি না এখনই নিব আপনারা বলেন 12 নম্বরে চাই কি নাম আপনার কি নাম এই তো হইলাম জানেন আল্লাহ কি নাম আনারুল আনারুল তো নাকি আল্লাহু আকবার আনারুল শেখ পুরুলিয়া আল্লাহ তুমি কবুল করুন আল্লাহ রবি যারা বান্দা আনারুল ছিল এ 5,000 টাকা 12 নম্বরে হইল আরো দোয়া করে আমি বান্দা যে তোমার দানে তুমি নাও মাওলা কবুল তাহার আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না ছাতার পর তুমি গো পাগবারি মিজানে নাকি তুমি গো করে দিও এই দেখেন পাছা তাহলেন ধরি কিনা সাইদু ওরে আল্লাহ আল্লাহ আমার বাপের নাম সাইদু আমার শ্বশুরের নাম সাইদু আমার শ্বশুর যার সাথে ব্যবসা করে তার নামও সাইদু আল্লাহ ওই দেখেন পাঁচ একবার জোরে ঈশ্বরে বলি না রে তুমি আল্লাহ রবে যারা বান্দা সাইদু সঙ্গ ছিল এ 5,000 টাকা দেখো দেখো লিখে দিল এই আরো তো করে যাবে কারো কারো দিও গো বান্দাকে তুমি সুখের জীবন আল্লাহ এই তো আবার 13 নম্বর হয়ে গেল দেখেন আমি কি করবো তাহলে গজলটা বলবি নাকি আল্লাহ সবে মলকের কি বলবো না বলবো তাহলে আর ইনশাআল্লাহ 5,000 টাকা একটা বলেন দেখেন ইনশাআল্লাহ 14টা হয়ে যায় তারপর বলেন আর একজন 14 নম্বরে 5,000 টাকা দাতার একটা আল্লাহর বান্দা দরদিকে দেখতে চাই ও মুসলমান আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা আর একজন আপনার ওই কেতাব আলী হাতটা তুলেন বাপ একটু জোরে তুলেন আহা আল্লাহ রব্বি যারা বান্দা কেতাব আলী ছিল হে বাবাজি গো দেখো 5,000 লিখিল আরো দোয়া করি আমি বাবাজির কারণ দিও বাবাজিকে তুমি সুখের জীবন হাবা 14 হইল তো তাহলে 14 যখন হয়ে গেছে তো 20টি হয়তো কটা লাগবে কি কথা বলছেন না কেন 6টা আমি আপনাদের কাছে 5,000 টাকা চাবো না এখানে যত লোক আছেন হাতটা একবার সবাই মিলে তুলে বলেন যে হুজুর 5,000 যারা দাওয়াত দিয়ে দিয়েছে আর 6টা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই তাহলে আমি আর চাবো না হাতটা সবাই মিলে তুলে বলেন যে হুজুর যারা ছিল দিয়ে দিয়েছে আর 5,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো এখানে নাই হুজুর আর চাহেন না আপনি এত লজ্জা দিয়েন না আমি আর চাবো না এই দেখেন কি বুঝে দেখেন এই যে দুটি আঙ্গুল হেলে যা
ও নিপাশে আল্লাহ, আমি বললাম না ওখানে 5 মুরব্বি 6 মুরব্বি। আল্লাহ এই দেখেন আল্লাহ রবে জানা বান্দা নিপাশে গোছিল 5,000 টাকা দেখো তোমার বান্দা দিল, আরো দোয়া করে যাবে বান্দার কারণ এ দিও বান্দাকে তুমি সুখের জীবন। বাপ 20-15 যখন হয়ে গেছে সোনা, আর 5টা লিখো বাপ, কিছু মনে করেন না আপনারা। আপনাদেরকে যে ইনশাআল্লাহ আল্লাহ নবীর ঘরের জন্য চেয়েছে সোনা, গজলটা বলে সাথে মোলকের এ বাদশা আছে